এবার আমরা সাইটোস্কেলিটন বা কোষীয় কঙ্কাল নিয়ে আলোচনা করব। তোমরা জানো আমাদের শরীরের মধ্যে হাড় আছে, সমস্ত হাড়কে বলা হয় আমাদের কঙ্কাল। আমাদের শরীরের হাড় বা কঙ্কাল আমাদের শরীরটাকে শক্ত করে, আমাদের শরীরটাকে একটা সুন্দর আকৃতি দেয়, আমাদের শরীরটাকে সুগঠিত করে। কঙ্কাল আমাদের শরীরটাকে সুগঠিত করে। কোষের মধ্যে তুমি যদি দেখো, দেখবে কোষের মধ্যে কিছু তন্তু থাকে, যে তন্তুগুলো কোষটাকে শক্ত করে, কোষটাকে একটা আকৃতি দেয়, অর্থাৎ কোষটাকে সুগঠিত করে। কোষের মধ্যে যে তন্তুগুলো কোষটাকে সুগঠিত করছে, সেই তন্তুগুলোকে বলা হচ্ছে কোষীয় কঙ্কাল। আমাদের কঙ্কাল হচ্ছে আমাদের হাড়, কোষের ভেতরকার তন্তুগুলা হচ্ছে কোষীয় কঙ্কাল। কোষীয় কঙ্কালকে ইংরেজিতে বলা হচ্ছে সাইটোস্কেলিটন। শব্দটা লক্ষ্য করো, দেখো সাইটো শব্দের মানে হচ্ছে কোষ, আর স্কেলিটন শব্দের অর্থ হচ্ছে কঙ্কাল। কোষের মধ্যে বেশ কিছু তন্তু কঙ্কালের মতো কাজ করে, তারাই হলো সাইটোস্কেলিটন বা কোষ কঙ্কাল। আসলে তিন ধরনের তন্তু থাকে, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এবং মাইক্রোটিবিউল। তিন ধরনের তন্তু কোষের ভেতরে থাকে। আমরা একটু ছবি এঁকে এঁকে দেখবো, এই তন্তুগুলোকে আমরা ছবি এঁকে দেখবো। আমি একটা কোষ এঁকে দেখাই তোমাদেরকে, উদ্ভিদ কোষও হতে পারে, প্রাণী কোষও হতে পারে, কোনো একটা কোষ। আমি একটু ছবি এঁকে তোমাদেরকে দেখাই, একটা কোষ ছবি এঁকে দেখাই। ধরা যাক এটা একটা কোষ, উদ্ভিদ কোষ হতে পারে অথবা প্রাণী কোষ হতে পারে, কোনো একটা কোষ। এটা কোষ ঝিল্লিটা একটু মোটাসোটা করে দিই। এটা মনে করো কোনো একটা কোষ। কোষের মধ্যে আমরা আগে নিউক্লিয়াসটা দেখে নিই। কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, আমি নিউক্লিয়াসটা দিয়ে দিই। এই যেটা হলো নিউক্লিয়াস, ঠিক আছে। আরও দু একটা কোষীয় অঙ্গাণু দেখায়। ধরা যাক এটা একটা কোষীয় অঙ্গাণু, এর নাম তোমরা জানো, এর নাম হলো ক্লোরোপ্লাস্ট। আর একটা কোষীয় অঙ্গাণু এটা, একেও তোমরা চেনো, এর নাম হলো মাইটোকন্ড্রিয়া। ওকে, আমরা একটা কোষ, কোষের মধ্যে বিভিন্ন অঙ্গাণু দেখছি। এখন লক্ষ্য করো কোষীয় কঙ্কাল নামের যে তন্তুগুলা তারা কোথায় থাকে, কোষীয় কঙ্কালগুলো কোথায় থাকে। আমি একটু ছবি এঁকে এঁকে তোমাদেরকে বোঝাই দিই, লক্ষ্য করো, একটু চিকন করে দিই। তোমরা দেখো একদম কোষ ঝিল্লির কোষ ঝিল্লির নিচ দিয়ে বেশ কিছু তন্তু থাকে। কোষ ঝিল্লির নিচ দিয়ে বেশ কিছু তন্তু থাকে। এই তন্তুগুলোর কাজই হলো কোষটাকে চারপাশ থেকে একটু শক্তপোক্ত করা। এই তন্তুগুলো, কোষ ঝিল্লির নিচ দিয়ে কিছু তন্তু থাকে। এই তন্তুগুলোর নাম কি? এই তন্তুগুলোর নাম কি তোমাদের মনে রাখতে হবে। এই তন্তুগুলোর নাম হলো মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট, এই তন্তুগুলোর নাম হলো মাইক্রোফিলামেন্ট। কোষ ঝিল্লির নিচ দিয়ে এক ধরনের তন্তু থাকে, খুবই চিকন তন্তু থাকে, যাদের নাম হলো মাইক্রোফিলামেন্ট। সবাই ভালো করে মনে রেখো। তারপরে দেখা যাচ্ছে নিউক্লিয়াস, এটা তো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পাশ দিয়ে এক ধরনের তন্তু থাকে। নিউক্লিয়াসের ঠিক পাশ দিয়ে এক ধরনের তন্তু থাকে। এখন নিউক্লিয়াসের চারপাশে এক ধরনের তন্তু থাকে। বিশেষ করে চারপাশে না থাকলেও তারা সেন্ট্রোসোমের চারপাশে থাকে। সেন্ট্রোসোমের চারপাশ থাকা মানে নিউক্লিয়াসের এই চারপাশ থাকা। এই জন্য আমি একটু শর্টকাটে তোমাদেরকে বোঝাচ্ছি। নিউক্লিয়াসের চারপাশে দেখা এক ধরনের তন্তু রয়েছে। নিউক্লিয়াসের চারপাশে যে তন্তুগুলো রয়েছে এদের নাম কি? নিউক্লিয়াসের চারপাশে যে তন্তুগুলো আমরা দেখছি এদের নাম হলো মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল, ঠিক আছে। দুই রকম তন্তু আমরা দেখলাম। কোষ ঝিল্লির নিচ দিয়ে যে তন্তুগুলা তাদের নাম হলো মাইক্রোফিলামেন্ট। নিউক্লিয়াসের চারপাশে যে তন্তুগুলো আমরা দেখছি তাদের নাম হলো মাইক্রোটিউবিউল। আরও এক ধরনের তন্তু আছে, দেখো পুরা কোষে এরকম করে কিছু তন্তু থাকে, এরা পুরা কোষটাকে শক্তপোক্ত করে। পুরা কোষ জুড়ে যে তন্তুগুলো রয়েছে এদের নাম কি? এদের নাম হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, বুঝলে? তাহলে তিন রকম তন্তু, এই তিন রকম তন্তুই কোষটাকে শক্তপোক্ত করার কাজ করে। এরাই হলো কোষীয় কঙ্কাল। দেখো মাইক্রোফিলামেন্টগুলো চারপাশ থেকে কোষটাকে শক্ত করছে। নিউক্লিয়াসের চারপাশে রয়েছে মাইক্রোটিউবিউল। যদি এরা শক্তপোক্ত করার কাজ কম করে, এদের অন্য কাজ আছে। এরা হচ্ছে ওই কোষ বিভাজনের সময় কোষের মধ্যে যে স্পিন্ডল যন্ত্র আছে সেটা তৈরি করে মাইক্রোটিউবিউল। আর মাইক্রোফিলামেন্ট এই যে দেখো কোষীয় অঙ্গাণুগুলোর মাঝে মাঝে রয়েছে, যাতে করে
এই কোষীয় অঙ্গাণুগুলো নড়াচড়া করতে না পারে, সুন্দর একটা আকৃতি বজায় থাকে। বুঝতে পারছো? এই 3 রকম তন্তুকেই কিন্তু একত্রে বলা হয়, এই 3 রকম তন্তুকেই কিন্তু একত্রে বলা হয় সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটন, এই 3 রকম তন্তুকে একত্রে বলা হয় সাইটোস্কেলিটন। ঠিক আছে? 3 রকম তন্তু অনেকটা দেখতে একই রকম হলেও এদের মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে, কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্যটা তোমাদেরকে একটু বুঝাই। বই লেখা নাই, তবে তোমাদের জেনে রাখতে পারলে এটা ভালো হবে, তোমরা তোমাদের ফ্রেন্ডদের থেকে একটু বেশি জানবে। ঠিক আছে? এটা একটু দেখো, 3 রকম তন্তুগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে, আমি তোমাদের পার্থক্যগুলো একটু বুঝাই। সবাই একটু লক্ষ্য করো, 3 রকম তন্তুর মধ্যে আমরা পার্থক্য জানবো। এক ধরনের তন্তুকে বলা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, তন্তুগুলোর নাম হচ্ছে মাইক্রোফিলামেন্ট। নাম হচ্ছে মাইক্রোফিলামেন্ট। আরেক ধরনের তন্তুর নাম হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ঠিক আছে? আরেক ধরনের তন্তুর নাম হচ্ছে মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল। ঠিক আছে? 3 রকম তন্তু, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আর মাইক্রোটিউবিউল। সবাই ভালো করে মনে রাখবে 3 রকম তন্তুর নাম। 3 রকম তন্তু আমরা দেখলাম, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আর মাইক্রোটিউবিউল। 3 রকম তন্তু। শব্দগুলোর অর্থ তোমাদেরকে একটু বুঝাই, সবাই একটু লক্ষ্য করো শব্দগুলোর অর্থ কি। এই শব্দগুলোর অর্থ কি তোমরা জানো? এই মাইক্রো শব্দের মানে হলো ক্ষুদ্র, মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র। ফিলা শব্দের মানে কি? ফিলা মানে হলো তন্তু, ফিলা মানে হচ্ছে তন্তু। মাইক্রোফিলামেন্টগুলো হচ্ছে এক ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র তন্তু। বিজ্ঞানীরা আসলে বলছেন একটা তন্তু না, বরং 2টা তন্তু পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, এটাকে বলা হয় মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট দেখতে অনেকটা এরকম, তুমি একটু ছবিটা দেখো। মাইক্রোফিলামেন্ট দেখতে অনেকটা এরকম, একটা তন্তু আরেকটা তন্তু, 2টা তন্তু পেঁচিয়ে পেঁচিয়ে থাকে ডিএনএর মতো। ঠিক আছে? 2টা তন্তু পেঁচিয়ে পেঁচিয়ে আছে, এই জিনিসটার নামই হলো মাইক্রোফিলামেন্ট। এখন মাইক্রোটিউবিউল শব্দটার অর্থ কি এবং দেখতে কেমন একটু লক্ষ্য করি। মাইক্রোটিউবিউল কেমন লক্ষ্য করো। মাইক্রো শব্দের মানে হলো ক্ষুদ্র, মাইক্রো মানে হলো ক্ষুদ্র। টিউব শব্দের মানে কি? টিউব মানে নালী বা নল, তোমরা জানো টিউব মানে হচ্ছে নল বা নালী। আর উল মানে হচ্ছে ক্ষুদ্র, শব্দের শেষে উল থাকলে ক্ষুদ্র বোঝায়। তার মানে মাইক্রোটিউবিউল হচ্ছে এক ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র নল। এরা হলো তন্তু, মানে সুতার মতো, আর ওরা হবে নলের মতো। মাইক্রোটিউবিউল দেখতে হবে নলের মতো। নল তো তোমরা বোঝো, ভেতরটা ফাঁপা, ফাঁপা নলের মতো। সরু, খুবই ক্ষুদ্র, তবে নল, খুবই ক্ষুদ্র তবে নল এরা। বুঝতে পারছো? ক্ষুদ্র তবে নলের মতো দেখতে, আসলে এরা নলের মতো দেখতে। এবার চলে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট সম্পর্কে আমরা একটু জেনে নেই। ইন্টারমিডিয়েট শব্দের মানে কি? ইন্টারমিডিয়েট শব্দের মানে হলো মধ্যবর্তী। ইন্টারমিডিয়েট শব্দের মানে হচ্ছে মধ্যবর্তী। ইন্টারমিডিয়েট শব্দের মানে হচ্ছে মধ্যবর্তী। ফিলামেন্ট শব্দের মানে তো তন্তু, আমরা ইতোমধ্যেই জেনেছি। তো ইন্টারমিডিয়েট ফিলামেন্টগুলো দেখতে কেমন হবে? এটা মধ্যবর্তী তন্তু, মানে হচ্ছে মাইক্রোফিলামেন্ট আর মাইক্রোটিউবিউলের মধ্যবর্তী হবে। এরা অনেকটা দড়ির মতো হয় দেখতে। ছবিটা দেখায় দেখো, অনেকটা দড়ির মতো, এরা দেখতে হয় অনেকটা দড়ির মতো। দেখো দড়ির মতো হয় দেখতে এরা। ঠিক আছে? এটার নাম মধ্যবর্তী কেন? কারণ এটা মাইক্রোফিলামেন্টের চেয়ে একটু মোটা আর মাইক্রোটিউবিউলের চেয়ে একটু কিন্তু সরু। এর ভেতরে কোনো ফাঁপা নাই, কিন্তু এটা অনেকটা মোটা সোটা দেখতে, এত চিকন না। ঠিক আছে? আমরা তাহলে এদের ছবিগুলো দেখলাম, একটু অন্যান্য বৈশিষ্ট্যগুলো আমরা একটু কম্পেয়ার করার চেষ্টা করি। অন্য বৈশিষ্ট্যগুলো একটু কম্পেয়ার করি আমরা। দেখো এখানে আমরা তাদের চিত্র দেখেছি, এখানে আমরা চিত্র দেখেছি। আমরা চিত্র দেখেছি, তারপরে এদের আমরা একটু ব্যাস সম্পর্কে জানব।
কার ব্যাস কেমন আমরা জানব। এটার ব্যাস কতটুকু? মাইক্রোফিলামেন্টের ব্যাস কতখানি? বিজ্ঞানীরা মেপে দেখেছেন মাইক্রোফিলামেন্ট অনেক সরু, এর ব্যাস মাত্র 7 ন্যানোমিটার। মাইক্রোফিলামেন্টের ব্যাস মাত্র 7 ন্যানোমিটার। মাইক্রোটিউবিউলের ব্যাস কত? বিজ্ঞানীরা মেপে দেখছেন যে এর ব্যাস হচ্ছে 25 ন্যানোমিটার। 25 ন্যানোমিটার। এদিকে ইন্টারমিডিয়েট ফিলামেন্টের ব্যাস কত? এর এই ব্যাসটা কত? 10 ন্যানোমিটার। ঠিক আছে, তোমরা একটা ব্যাপার বোঝো এখানে, 7 ন্যানোমিটার, 25 ন্যানোমিটার, 10 ন্যানোমিটার, এই মধ্যবর্তী অবস্থানে রয়েছে না, এই জন্য এটার নাম কিন্তু ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সহজ ব্যাপার, কিন্তু আরও কিছু পার্থক্য আছে, একটু বোঝো। আমরা ইতোমধ্যেই জেনেছি মাইক্রোফিলামেন্ট এই জিনিসটা কিন্তু কোথায় থাকে? মাইক্রোফিলামেন্টটা থাকে কোথায় বলো তো? এই যে কোষঝিল্লির নিচে। আর মাইক্রোটিউবিউলটা থাকে হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে, আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থাকে পুরো কোষে। এগুলো আমি একটু লিখে ফেলি, অবস্থানটা লিখে ফেলি। কে কোথায় অবস্থান করে? মাইক্রোফিলামেন্ট কোথায় অবস্থান করে? কোষঝিল্লির নিচে। কোষঝিল্লির নিচে থাকে। কোষঝিল্লির ঠিক নিচে থাকে, মানে কোষের পরিধির দিকে থাকে এরা। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কোথায় থাকে? সম্পূর্ণ কোষে থাকে, পুরো কোষে থাকে, পুরো কোষে থাকে। এদিকে মাইক্রোটিউবিউল এরা কোথায় থাকে? এই মাইক্রোটিউবিউল কোথায় থাকে বলো? মাইক্রোটিউবিউল থাকে হচ্ছে নিউক্লিয়াসের পাশে। নিউক্লিয়াসের পাশে থাকে এদের অবস্থান। এরা নিউক্লিয়াসের পাশে অবস্থান করে। প্রত্যেকেরই গাঠনিক বস্তু কি, কে কোন ধরনের কেমিক্যাল দ্বারা গঠিত, রাসায়নিক গঠনটা আমরা একটু জানব। তাদের আমরা রাসায়নিক গঠনটা একটু জানব। মাইক্রোফিলামেন্ট এই তন্তুগুলো আসলে এক ধরনের প্রোটিন দিয়ে গঠিত, যে প্রোটিনের নাম হলো অ্যাক্টিন। অ্যাক্টিন প্রোটিন দ্বারা গঠিত। এরা গঠিত কি দিয়ে? অ্যাক্টিন প্রোটিন দিয়ে গঠিত। এদিকে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট সে কি দিয়ে গঠিত? আমাদের চুল ক্যারাটিন নামক প্রোটিন দিয়ে গঠিত। এই ইন্টারমিডিয়েট ফিলামেন্টও চুলের মতো ক্যারাটিন নামক একটা প্রোটিন দিয়ে গঠিত। এরা গঠিত হচ্ছে ক্যারাটিন প্রোটিন দ্বারা। ক্যারাটিন ছাড়াও আরো অনেক প্রোটিন থাকে এর মধ্যে, এর গঠন অনেক জটিল। এদিকে মাইক্রোটিউবিউল সে কোন প্রোটিন দিয়ে গঠিত? সে টিউবুলিন নামক এক ধরনের প্রোটিন দিয়ে গঠিত। সে গঠিত টিউবুলিন নামক প্রোটিন দ্বারা। টিউবুলিন বানান ভুল গেল, টিউবুলিন প্রোটিন। লাস্টে এদের কাজ সম্পর্কে আমরা একটু জেনে নিব। কে কি কাজ করে? কে কি কাজ করে একটু বোঝো তো, সবাই একটু বোঝো কে কি কাজ করে। মাইক্রোফিলামেন্ট সে কি কাজ করে? মাইক্রোফিলামেন্টের কাজ হলো কোষটাকে দৃঢ়তা দেওয়া, কোষটাকে শক্ত করা, এবং কোষের ভেতরে যে বস্তুগুলো চলাচল করে চলাচলে সাহায্য করা, অর্থাৎ বস্তুর স্থানান্তর, পদার্থের স্থানান্তর। দৃঢ়তা সবাই দেয়, সবাই দৃঢ়তা দেয়, সবাই আকৃতি দেয়, ওই জন্য ওই কথাটা লিখবো না, অন্য কথাগুলো লিখবো। পদার্থের স্থানান্তর, পদার্থের স্থানান্তর করে। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি করে? এ আকৃতি দৃঢ়তা প্রদান করে, এর অন্য কোনো কাজ নাই। আকৃতি প্লাস দৃঢ়তা, ঠিক আছে। আর মাইক্রোটিউবিউল কি কাজ করে? এই কোষ বিভাজনের সময় মাকু যন্ত্র গঠন করে, অর্থাৎ কোষ বিভাজনে সাহায্য করে। সে কোষ বিভাজন করতে সাহায্য করে। তুমি একটু লক্ষ্য করো, এখানে ছবিটা দেখো, চারপাশে মাইক্রোফিলামেন্ট আছে। তো এই মাইক্রোফিলামেন্ট থাকার কারণে কোষটা কিন্তু বেশ শক্ত থাকে, এবং কোষের ভেতর দিয়ে বিভিন্ন পদার্থ যাতায়াত করতে পারে। এগুলার মাধ্যমে এর গা বয়ে বয়ে অনেকগুলো হচ্ছে বস্তু যাতায়াত করতে পারে। মাইক্রোটিউবিউলগুলো কেন্দ্রতে রয়েছে, এরা স্পিন্ডল যন্ত্র গঠন করে কোষ বিভাজনে সাহায্য করে। আর এই ইন্টারমিডিয়েট ফিলামেন্টগুলো পুরা কোষে ছড়িয়ে আছে। তুমি যদি কোষটাকে চাপ দাও, কোষটা সহজেই চেপে যেতে চাইবে না, কারণ এই জিনিসগুলো চাপ দেওয়াটাকে প্রতিহত করবে, চাপটাকে প্রতিহত করতে পারে। এই হচ্ছে এদের মোটামুটি কাজ, ঠিক আছে। এদের মোটামুটি আমরা সব রকম বৈশিষ্ট্যই জানলাম, তোমরা একটু পার্থক্যটা মনে রাখতে পারো এখান থেকে। বইয়ে কি কি লেখা আছে সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি। সবাই লক্ষ্য করো, কোষীয় কঙ্কাল সম্পর্কে বইয়ে কি লেখা আছে। আমরা বইয়ের তথ্যগুলো পড়ি, বইয়ের চেয়ে আমরা কয়েক গুণ পড়ে ফেলছি অলরেডি, তাই না? আমরা অনেক কিছু পড়েছি। কোষঝিল্লি অতিক্রম করে কোষের ভেতরে ঢুকলেই, আচ্ছা কোষঝিল্লি ভেদ করে আমরা কোষের মধ্যে ঢুকলাম,
তখনই আমাদের কোষ কঙ্কাল নজরে পড়বে। সেটি লম্বা, মোটা, চিকন মিলিয়ে অসংখ্য দড়ির মতো বস্তু, সবাই জালের মতো ছড়িয়ে থাকে। দেখো আমি কিন্তু কিছু ছবি দিয়েছি, বই থেকে এই ছবিগুলো নিইনি, বরং ইন্টারনেট থেকে নিয়েছি। তুমি কোষের মধ্যে প্রবেশ করলেই দেখবে যে অনেক তন্তু রয়েছে। একদম বাইরের দিকে যে তুমি তন্তুগুলো দেখছো, এই তন্তুগুলোকে বলা হচ্ছে কিন্তু মাইক্রোফিলামেন্ট। ওই যে তোমাদের আমি ছবি এঁকে তখন দেখালাম মাইক্রোফিলামেন্ট বাইরের দিকে। ভেতরের দিকে যে তন্তুগুলো তোমরা দেখছো এদের নাম হলো মাইক্রোটিবিউল, তাই না? এরা স্পিন্ডল যন্ত্র গঠন করছে। আর পুরা কোষে ছড়িয়ে আছে যে তন্তুগুলো, তাদের নাম হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। পুরা কোষে এরা ছড়িয়ে থাকে। ওটাই বলছে যে অসংখ্য তন্তু জালের মতো করে ছড়িয়ে আছে, তারাই হলো সাইটোস্কেলিটন। কোষ কঙ্কাল ভেতরের দিক থেকে কোষটাকে ধরে রাখে। ভালো কথা, এই যে কোষ কঙ্কাল ভেতরে থেকে কোষটাকে একটা শক্ত করছে। এগুলো সাধারণত অ্যাক্টিন দিয়ে গঠিত, মায়োসিন দিয়ে গঠিত, টিউবিউলিন দিয়ে গঠিত। আমি টিউবুলিন লিখেছি, এরা টিউবিউলিন লিখেছে, একই রকমই আসলে শব্দ, উচ্চারণ আলাদা করে করেছে। অ্যাক্টিন, মায়োসিন, টিউবুলিন দিয়ে আসলে এই তন্তুগুলা গঠিত। প্রোটিন দিয়ে কোষ কঙ্কালের বিভিন্ন তন্তু গঠিত হয়, মানে ওই প্রোটিনগুলো দিয়েই কোষ কঙ্কাল তৈরি হয়। কোষ কঙ্কাল কে কে, এদের লিস্টটা একটু মাথায় রাখতে পারো তোমরা। মাইক্রোটিবিউল হচ্ছে একটা কোষ কঙ্কাল, মাইক্রোফিলামেন্ট হচ্ছে একটা কোষ কঙ্কাল, এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হচ্ছে কোষ কঙ্কাল। এরা 3 ধরনের কোষ কঙ্কাল। ঠিক আছে, বইয়ে কিন্তু আর তেমন কিছু লেখা নাই, বইয়ের লেখা শেষ। কোষ কঙ্কালের আলোচনা তাহলে এইটুকুই। কোষ কঙ্কালের আলোচনা বইয়ে খুবই কম ছিল, আমার মনে হলো যে একটু বেশি জানানো দরকার, আমি জানালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো।